তুমি যদি আশিকে রাসূল হয়ে থাকো, তোমার ঘরে আগে একটা দস্তরখানা নিয়ে আসতে হবে। তুমি রাসূলের আশিক, তুমি রাসূলের হাবিব, তুমি রাসূলের দোস্ত হিসেবে নিজেকে দাবি করো, এখনো বাসার ভিতরে দস্তরখানা আনতে পারো নাই। এখনো মেহমান গেলে বইয়ের কি করো, রান্নাটা বিছাই দাও, হুজুর আসছে আজকে খানা খাবে, একটা দস্তরখানা তোমার বাসার ভিতরে নাই। তুমি কেমন একজন নির্লজ্জ মুসলমান, তুমি কেমন একজন নির্লজ্জ ঈমানদার, তুমি কেমন একজন নির্লজ্জ ঈমানদার, তোমার বাসার ভিতরে একটা খানার জন্য দস্তরখানা পর্যন্ত নাই। তুমি একজন মেহমান আসছে, তোমার লজ্জার কারণে তুমি তোমার বইয়ের রান্নাটা তোমার দস্তরখানা হিসেবে গ্রহণ করো। তুমি যদি আশিকে রাসূল হয়ে থাকো, তোমার ঘরে আগে একটা দস্তরখানা নিয়ে আসতে হবে। রাসূলের সুন্নাত তোমাকে জীবনে বাস্তবায়ন করতে হবে। তোমার মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত তোমার শরীরে নিয়ে আসতে হবে। তাহলে তুমি তোমাকে নিজে আশিকে রাসূল হিসেবে তুমি এই জমিনের ভিতরে তুমি সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবে। তুমি পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসেবে আশিকের কাতারে তুমি দাঁড়াই যেতে পারবে।